চিকেনের কাবাব, বিফ কাবাব, আমরা তো অনেকে অনেক কাবাব খেয়েছি। কখনো কি আলুর কাবাব খেয়েছি? সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ভীষণ মজাদার একটা আলুর কাবাব বা আলুর টিকিয়া। বিকেলের নাস্তা বা সন্ধ্যা নাস্তা আর এই টিকিয়াটা খুবই অল্প সময়ের মধ্যে বানিয়ে নিতে পারবেন। আলুর কাবাবটা বানানোর জন্য প্রথমে আমি এখানে 4টা আলু নিয়েছি। এই আলুগুলো আমি এখন একটু এরকম একটা সালাদের মেশিন দিয়ে স্লাইস করে নিচ্ছি। আলুগুলো আমার স্লাইস করে নেওয়া হয়ে গেছে। এখন আমি আলুর ভিতর দিয়ে দিচ্ছি পরিমাণ লবণ, আর দিয়ে দিলাম পরিমাণ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। আমি এখানে অল্প পরিমাণে হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম 1 চামচ শাহি গরম মশলা। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ ভেরেস্তা, দিয়ে দিচ্ছি 5 থেকে 6টা কাঁচামরিচ কুচি। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। এরপর আমি দিয়ে দিচ্ছি 3 চামচ ব্রেড ক্রাম্বস, দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি, দিয়ে দিলাম 2 চামচ ঘি। এরপরে দিয়ে দিচ্ছি 1 চামচ সয়া সস, দিয়ে দিচ্ছি 2 চামচ বেসন। এখন আমি হাত দিয়ে সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। উপকরণগুলো আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি 2টা সেদ্ধ করা ডিম। ডিমগুলো আমি এরকম স্লাইস করে দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 চামচ টমেটো সসও দিয়ে দিলাম। টমেটো সসটা আমি আগে দিতে ভুলে গিয়েছিলাম, সেজন্য আমি এখন দিয়ে দিচ্ছি। এরপরে এখন আমি আলতোভাবে মিশ্রণের সাথে ডিমটা মিশিয়ে নিচ্ছি। সেদ্ধ ডিমটা আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি একটা কাঁচা ডিম ভেঙে দিয়ে দিলাম। এখন আমি এই কাঁচা ডিমটা মিশ্রণের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি যে উপকরণগুলো দিয়েছি, আপনারা যখন এই কাবাবটা বানাবেন সবগুলো উপকরণ দেওয়ার চেষ্টা করবেন, একটাও বাদ দেওয়া যাবে না। তাতে একটা বাদ দিলে কিন্তু যে আসল টেস্টটা সেটা কিন্তু আসবে না। তাই সবগুলো উপকরণে দেওয়ার চেষ্টা করবেন। সবগুলো আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি হাতে তেল ব্রাশ করে এরকম কাবাবের শেপ দিয়ে নিচ্ছি। সবগুলো আমার কাবাবের শেপ দেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলো ডুবো তেলে দিয়ে দিচ্ছি। এই সময় চুলার জালটা মাঝারি হিটে রেখে আমি এই আলুর কাবাবগুলো ভেজে নেব। লো হিটে রেখে কিন্তু আলুর কাবাবগুলো ভাজলে আলুগুলো গলিয়ে যাবে, সেজন্য মাঝারি হিটে রেখে এই আলুর কাবাবগুলো ভেজে নিতে হবে। আমার এক পাশ ভাজা হয়ে গেছে, এখন আমি উল্টে দিচ্ছি আর এক পাশ ভাজার জন্য। আলুর কাবাবগুলো আমার সবগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি তেল ঝরিয়ে উঠিয়ে পরিবেশন করে নিচ্ছি। এই কাবাবটা কিন্তু গরম ভাতের সাথে, পোলাওর সাথে বা সন্ধ্যার নাস্তা যে কোনো সময় কিন্তু খেতে অসম্ভব মজার হয়ে থাকে। আশা করছি রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর একবার হলো বাসা ট্রাই করবেন। আর কথা না বাড়িয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ।